আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবার ট্রেডিং লাইফ খুব ভালো যাচ্ছে। তো আমরা গত ক্লাসে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে একটা ক্লাস নিয়েছিলাম এবং সেই ভিডিওটা আপনাদেরকে আপলোড করে দেওয়া হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে। তো আশা করা যায় আপনারা ওই ভিডিওটা দেখার পরে অনেক কিছু বুঝছেন, অনেক কিছু জানতে পারছেন কিভাবে মার্কেটে আমরা টিকে থাকতে পারবো এবং পাশাপাশি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমাদের কতটা উপকার করে থাকে। তো অনেকেই আমাকে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের প্রফিটের ছবিগুলা পাঠাচ্ছে, লসের ছবিগুলা পাঠাচ্ছে। সেখানে অনেক সমস্যা দেখা দিয়েছে। আবার অনেক ক্ষেত্রে অনেকের খুব ভালো পরিমাণে প্রফিট হচ্ছে। তো আমাদের ওইগুলার উপরেও সমস্যার সমাধানের উপরেও একটা ভিডিও দিব আমি খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। কিন্তু আমি একদমই সময় পাচ্ছি না, এইজন্য ভিডিও করতে পারতেছি না। তো আমাকে আমাকে ও অনেক বেশি পরিমাণে রিকোয়েস্ট আসছে আমার কাছে যে ভাই হ্যামার ক্যান্ডেলস্টিক এর উপরে যে স্ট্র্যাটেজিটা দিয়েছেন সেখান থেকে তো ওয়েট করা লাগছে, অনেকক্ষণ যাবত ওয়েট করা লাগে। তো এর সঙ্গে যদি আরেকটা স্ট্র্যাটেজি দিতেন তাহলে খুব ভালো হতো। তো সেই দিক বিবেচনা করে আমরা ডিসিশন নিলাম যে আপনাদের জন্য এই হ্যামারের পাশাপাশি আরো একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনাদের জন্য আমরা এড করব এবং সেই প্যাটার্নটার নাম হবে এনগালফিং প্যাটার্ন। তো যেহেতু সেই প্যাটার্নটার নাম হবে এনগালফিং প্যাটার্ন এবং এনগালফিং প্যাটার্ন বলতে কি বোঝায় আমি এখন আপনাদেরকে একটু চিত্র এঁকে বুঝাই দিই। এনগালফিং জিনিসটা অ্যাকচুয়ালি আমরা কি এনগালফিং বলতে আমরা কি বুঝতে পারবো। তো এনগালফিং এর ক্ষেত্রে আমরা যেই বিষয়টা ধরতে পারবো বা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে এনগালফিংটা হচ্ছে মনে করেন যে আমরা আহ, এটা একটা এইটা একটা আমরা রেড ক্যান্ডেল নিলাম যেটাকে বেয়ারিশ ক্যান্ডেল বলা হয়। এই রেড ক্যান্ডেলের এই রেড ক্যান্ডেলটাকে যদি কোনো গ্রিন ক্যান্ডেল যদি একে ঢেকে ফেলায় দেয় তাহলে এইটার নাম হবে বুলিশ অ্যাঙ্গেলফিং। এটার নাম বুলিশ অ্যাঙ্গেলফিং। আর যদি কোনো বুলিশ ক্যান্ডেলকে যদি কোনো রেড ক্যান্ডেল ঢেকে ফেলে তাহলে সেটার নাম হবে বেয়ারিশ অ্যাঙ্গেলফিং। সেটার নাম হবে বেয়ারিশ অ্যাঙ্গেলফিং। তো আমরা বুলিশ অ্যাঙ্গেলফিং এবং বেয়ারিশ অ্যাঙ্গেলফিং এর ক্ষেত্রে আমরা ট্রেড করতে পারবো। তবে ট্রেড করার ক্ষেত্রে আমাদের ৩ থেকে ৪ টা জিনিস খুব ভালো মতো মাথায় রাখতে হবে। ১ নম্বর পয়েন্টটা হচ্ছে আমাদের এসএনআর লেভেলে ট্রেড করা লাগবে। এসএনআর লেভেল মানে কি? এসএনআর লেভেল মানে হচ্ছে স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এর লেভেলটা যেইটা সাপোর্ট অবস্থায় ছিল পরবর্তীতে রেজিস্ট্যান্স অথবা রেজিস্ট্যান্স অবস্থায় ছিল পরবর্তীতে যে লেভেলটা সাপোর্ট হয়েছে। তো সাধারণত এসএনআর বলতে স্ট্রং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কে বোঝায়। গত ক্লাসেও বলছিলাম হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের জন্য এবং এই ক্লাসেও বলতেছি বুলিশ বা বেয়ারিশ যেকোনো এনগালফিং প্যাটার্নের জন্য আপনার অবশ্যই এসএনআর লেভেল বা স্ট্রং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলটা ধরে নেওয়া লাগবে। ২ নম্বর পয়েন্টটা আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনাদের অবশ্যই যেই ক্যান্ডেলটা এঙ্গেলস হবে মানে এই বুলিশ এঙ্গেলফিং এর মধ্যে এই ক্যান্ডেলটা এঙ্গেলফ হয়েছে আর এই ক্যান্ডেলটা এঙ্গেলফ করেছে। এই বেয়ারিশ এঙ্গেলফিং এর মধ্যে এই ক্যান্ডেলটা এঙ্গেলফ হয়েছে আর এই ক্যান্ডেলটা এঙ্গেলফ করেছে। অর্থাৎ যেই ক্যান্ডেলটা এঙ্গেলফ হবে সেই ক্যান্ডেলটা যে এঙ্গেলফ করবে তার মিনিমাম ৬০ থেকে ৭০% হওয়া লাগবে। অর্থাৎ সাইজের দিক থেকে ৬০ থেকে ৭০% হওয়া লাগবে। বড় অর্থাৎ সাইজের ক্ষেত্রে ৬০ থেকে ৭০% হওয়া লাগবে। তো যাই হোক, আর ৩ নম্বর যে বিষয়টা ৩ নম্বর বিষয়টা হচ্ছে যে আপনাদের রিট্রেসমেন্ট এ ট্রেড নেওয়া লাগবে। কোথায় ট্রেড নেওয়া লাগবে? রিট্রেসমেন্ট এ। রিট্রেসমেন্ট এ আপনাদের ট্রেড নেওয়া লাগবে। তো রিট্রেসমেন্ট জিনিসটা কি? রিট্রেসমেন্ট জিনিসটা আপনারা যেহেতু এতদিন যাবত মার্কেটে আছেন, রিট্রেসমেন্ট জিনিসটা কি আপনারা অবশ্যই জানেন। তবে হ্যাঁ, আপনারা যে এঙ্গেলফিং প্যাটার্ন নিয়ে
আপনারা ট্রেড করার কথা ভাবছেন বা এখন যারা ভিডিওটা দেখছেন তারা এঙ্গালফিং সম্পর্কে জানছেন এবং এই স্ট্র্যাটেজি সম্পর্কে আপনারা এখন শিখতেছেন। সো অবশ্যই জেনে রাখেন এঙ্গালফ শব্দের অর্থ হচ্ছে গিলে ফেলা। অর্থাৎ এই যে রেড ক্যান্ডেলটা যে গ্রিন ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে, অর্থাৎ আপনারা যদি এই গ্রিন ক্যান্ডেলের উপর রেড ক্যান্ডেলটাকে বসিয়ে দেন তাহলে আপনারা কিন্তু এই গ্রিন ক্যান্ডেলের কোনো অস্তিত্ব খুঁজে পাবেন না। অর্থাৎ এই রেড ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে, তার মানে এখানে এই বুলিশ ক্যান্ডেলের থেকে এই বিয়ারিশ ক্যান্ডেলের পাওয়ার বেশি। ঠিক তেমনি একইভাবে এই বুলিশ ক্যান্ডেলটা গিলে ফেলেছে, অর্থাৎ এখানে এই এই বিয়ারিশ ক্যান্ডেলের থেকে বুলিশ ক্যান্ডেলের পাওয়ার বেশি। তো যাই হোক, এনগালফিং শব্দের অর্থ হচ্ছে গিলে ফেলা। তো এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে আপনারা এসএনআর লেভেল এবং 60 থেকে 70% বলতে কি বোঝায় আপনারা এটা বুঝতে পারছেন ইনশাআল্লাহ। তো রিট্রেসমেন্ট ক্যান্ডেল বলতে কি বোঝায়? রিট্রেসমেন্ট ক্যান্ডেল বলতে বোঝানো হয় সাধারণত, মনে করেন এটা একটা বেয়ারিশ ক্যান্ডেল, এটা একটা বেয়ারিশ ক্যান্ডেল এবং সেই বেয়ারিশ ক্যান্ডেলটার পূর্বে একটা বুলিশ ক্যান্ডেল হয়েছিল। তার মানে এইটা কোন ক্যান্ডেল হইলো? এইটা হচ্ছে একটা বেয়ারিশ এঙ্গালফিং প্যাটার্ন হইলো। তো এই বেয়ারিশ এঙ্গালফিং প্যাটার্নের পরে, অর্থাৎ এখানে একটা এখানে একটা গ্রিন ক্যান্ডেল হইলো এবং এখানে একটা রেড ক্যান্ডেল হইলো। তার মানে এই গ্রিন ক্যান্ডেল বা বুলিশ ক্যান্ডেলের থেকে এই বেয়ারিশ ক্যান্ডেলের পাওয়ার বেশি। কিন্তু কথা হচ্ছে যে হুট করে যে পাওয়ার দেখাতে আসবে, তো পাওয়ার দেখানোর পরেই যে এই বুলিশ ক্যান্ডেলটা তার পাওয়ারটা মেনে নেবে এমনটা না। এই বুলিশ ক্যান্ডেলটা বেয়ারিশের পাওয়ার মেনে নেবে বিষয়টা এমনটা মোটেও না। যার ফলে অনেক ক্ষেত্রে একটা ছোট করে বুলিশ ক্যান্ডেল অর্থাৎ বায়াররা শেষের দিকে সর্বোচ্চ পরিমাণ শক্তি দিতে পারে। সেই শক্তির জন্য একটা ছোট ক্যান্ডেল হইতে পারে। এই ক্যান্ডেলটাকে রিট্রেসমেন্ট ক্যান্ডেল বলা হয়। আর এই রিট্রেসমেন্ট ক্যান্ডেল হওয়ার পরেই আমাদের সাধারণত এই রিট্রেসমেন্ট ক্যান্ডেলের পরে আমাদের বেয়ারিশ এর জন্য 1 মিনিটের ডাউনে ট্রেড থাকবে এবং পরবর্তীতে যদি মনে করেন যে এটা একটা বেয়ারিশ ক্যান্ডেল হলো এবং এরপরে একটা বুলিশ ক্যান্ডেল হলো। এই বুলিশ ক্যান্ডেলটা দেখেন যদি একটা স্ট্রং লেভেল হয়, স্ট্রং সাপোর্টে হয়, তাহলে এটা বুলিশ অ্যাঙ্গেল থেকে ট্রেড করার মতো, আর এটা স্ট্রং রেজিস্ট্যান্স হওয়া লাগবে। তো এরপরে এই বেয়ারিশ ক্যান্ডেলটা হওয়ার পরে যখন হুট করে বুলিশ ক্যান্ডেল হলো, তখন অবশ্যই এই বেয়ারিশ ক্যান্ডেলটা এই বুলিশ ক্যান্ডেলের পাওয়ারটাকে সহজে মেনে নিতে পারবে না। যেহেতু মেনে নিতে পারবে না, তাই সেলাররা শেষের দিকে সবথেকে বেশি পরিমাণে শক্তি দিয়ে একটা ছোট বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করতে পারে। এই ছোট বেয়ারিশ ক্যান্ডেলটাকেই সাধারণত বলা হবে যে এই বুলিশ ক্যান্ডেলের রিট্রেসমেন্ট ক্যান্ডেল এবং আমরা এরপরেই আমরা 1 মিনিটের জন্য আপে একটা ট্রেড নিব। 1 মিনিটের জন্য আপে একটা ট্রেড নিব এবং ইনশাআল্লাহ আমাদের এর পরের ট্রেডটা আমাদের প্রফিটই হবে। তো এখানে মনে করেন যে আমি আপনাদের এই স্ট্র্যাটেজিটা ডিটেইলস এ দেখাই দিলাম এইটুকের মধ্যে। তো আপনারা এই স্ট্র্যাটেজি নিয়ে এনালাইসিস করেন। আপনারা এই স্ট্র্যাটেজির উপরে আগামী দিন ইনশাআল্লাহ এই স্ট্র্যাটেজির উপরে আপনারা লাইভ মার্কেটের আ আ বিভিন্ন এক্সাম্পল পেয়ে যাবেন। আপনারা কোথায় কোনটা কাজ করেছে না করেছে, কেন করি নাই, এই সম্পর্কে আপনারা ডিটেইলস এ আগামীকাল অথবা পরশুদিন আপনারা এর উপরে একটা ভিডিও পেয়ে যাবেন। আর হ্যাঁ, লাস্ট একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে। আপনারা আপনাদের এই যে মোটামুটি সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে শুরু করে ভলিউমের উপরে বা কোন বিষয়ে আপনাদের এই ভিডিও লাগবে, আপনাদের টিউটোরিয়াল লাগবে, সেটা আপনারা দয়া করে ইনবক্সে জানাবেন না। কারণ ইনবক্সে খুবই ইম্পোর্টেন্ট বিষয় ছাড়া কখনো আপনারা ইনবক্সে নক দিবেন না। কারণ এই ইনবক্সে সাধারণত মার্কেট অ্যানালাইসিস থেকে শুরু করে ইম্পোর্টেন্ট বিষয়গুলো সলভ করা হয়। সো আপনাদের কোন বিষয়ে ভিডিও লাগবে, কোন বিষয়ে টিউটোরিয়াল লাগবে, কোন বিষয়ে আপনাদের ডিমান্ড, সেই জিনিসগুলো আপনারা ভিডিও দেখার পাশাপাশি হুট করে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে আপনাদের খুব একটা সমস্যা হওয়ার কথা না। অযথা ইনবক্সে গিয়ে আপনারা এসএমএস এত কষ্ট করে কেন দিবেন? ভিডিও দেখছেন যেখানে যে প্রবলেমটা আছে সঙ্গে আপনারা কমেন্ট সেকশনে
কমেন্ট করে দিবেন। আমরা ইনশাআল্লাহ নেক্সটে আপনাদের চাহিদা অনুসারে সেই ভিডিওগুলো পাঠাবো। আর যদি আপনাদের মনে হয় আপনারা প্রো ট্রেডার হয়ে গেছেন, তাহলে অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইবও করা লাগবে না, আপনাদের কমেন্টও করা লাগবে না, আর আমিও আর নেক্সট টাইম থেকে ভিডিও দেওয়ার প্রয়োজন বোধ করব না। তো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা মনে করেন যে এইটা ফ্রিতে শিখতে চান এবং এই ট্রেডিং লাইফ নিয়ে আপনারা একটা ক্যারিয়ার বিল্ড আপ করতে চান, শুধুমাত্র তারাই সাবস্ক্রাইব করে রাখবেন। তাছাড়া আর বাকি আমজনতার আমার দরকার নেই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। এখন অনেক রাত বাজে, আমি এই টাইমে ভিডিও রেকর্ড করতেছি। আর সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। নেক্সট ভিডিওতে, নেক্সট ক্লাসে আপনাদের সঙ্গে দেখা হবে, নেক্সট টিউটোরিয়ালে। আর আপনাদের প্রয়োজনটা জানিয়ে রাখেন। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।